দুনিয়া সাধারণ ভূমিকম্প, সব মানুষ সবার কথা ভুলে যায়। কি মাত্র আবার ভূমিকম্প হচ্ছে। ইন্না লিল্লাহি। কি শুরু হলো? আজকে দুইবার হয়েছে। আজকে সারাদিন অলরেডি দুইবার হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে আবারও হবে। দেখছেন আল্লাহ, আমাকে গুণা মনে অনেক বেশি বেড়ে গেছে নাকি? আমাকে গুণা বেড়ে গেছে, গুণা বাড়ছে, জেনা বাড়ছে, বেবিচার বাড়ছে, আকাম কুকাম বাড়ছে, গান বাদ্য যন্ত্র বাজনা, নায়ক নায়িকাদের নর্তকীর গান বেড়ে গেছে। এই জন্যই উলামায়ে কেরাম বারবার সতর্ক করে, কেউ তো শুনেও না, এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয়। এই মসজিদে জুমার বয়ানে হুজুরা বয়ান করে না, বহুত বয়ান করে, প্রত্যেক সপ্তাহে বয়ান। এটা তো বছরে বয়ান, ওটা সপ্তাহে সপ্তাহে মসজিদের মিম্বার থেকে হুজুর যে খুতবা দেয়, একটা মানুষও এ কানে নিয়া এটা পরিপূর্ণ আমলে নেয় না। কয় ধুর, আমাকে মসজিদের হুজুর এই তো ওয়াজ করবো, একটা মানুষ শুনে। ডেক সেট বাজায়া, লাফায়া লুফায়া চিল্লায়া, রাতের বেলা গায়ে হলুদ নামে বড় ডেক সেট বাজায়া গান টান করে বিয়া না করলে পোলার বলে বিয়েও সুন্দর মতো হয় নাই। না শুনে মাতবরের কথা, না শুনে ইমামের কথা। ও কয় আমার পাওয়ার আছে না, সমাজে টাকা আছে না, আমি আমার মতো করব। তোমাদের এই গান, তোমার এই বাদ্যযন্ত্রের যত বাজনা বর্তমান ভূমিকম্পের কারণ। এটা তো নবীজি বলছেন, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস। নবীজি বলছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলছেন, 15টা দোষ যখন আমার উম্মতের ভিতরে দেখবা, তখন মনে রেখো বালা তোমাদেরকে ধরবে, মুসিবত, বিপদ। বালাটা কি টাইপের হবে? হাদিসের শেষাংশে নবীজি বলেছেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান ওয়া মাসখা। তোমরা অপেক্ষা করো কিসের? রিহান হামরা, অগ্নি বাতাস, অগ্নি বাতাস, অগ্নি মানে আগুনের মতো বাতাস হবে, গরম বাতাস। আও খাসফান ওয়া মাসখা, ভূমিধস হবে, চেহারা বিকৃত হবে, অপেক্ষায় থাকো। নবীজি বলছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। মানুষ কি করবে? অত্তকিসাতিল কয়নাত ওয়াল মাআজিফ। কয়নাত দ্যাট মিনস বাদ্যযন্ত্রের যে গান বাজনা না, ওইটা কয়নাত। মাআজিফ নর্তকী, নায়িকা গায়িকা আছে না, এগুলি। এই কয়নাত আর মাআজিফ উম্মত যখন গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, তখন আগুনের মতো বাতাস, এরপরে ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি, এই সমস্ত বালার অপেক্ষা তোমরা করো। এটা 1500 বছর আগে কে বলেছেন? এটা বলে গেছেন। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করো। আরো জোরে পড়ে না আমিন। গতকালকে যদি আর 5 সেকেন্ড হইতো, সভাপতি সাহেব, আর 5 সেকেন্ড হইলে কি হইতো? ঢাকার শহরে লাশের মিছিল হয়ে যেত, কান্নার রুল পড়ে যেত। এই দেশ দেখতো ভূমিকম্প কি দেখতো, যেমন দেখেছে থাইল্যান্ডের লোকেরা। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দাও। আল্লাহ গান বাজনা, বাদ্যযন্ত্র, নায়িকা গায়িকা, এই সমস্ত অন্যায় থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সকলে পড়ে না আমিন। সাধারণ দুনিয়ার ভূমিকম্প যদি এমন হয়, যেদিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা কম্পনে প্রকম্পিত হবে, ওই দিন কি হালাত আপনি একটু কল্পনা করতে পারেন? মানুষ পাগলের মতো হয়ে যাবে। ইনসান মালাহা, মানুষ খালি বলবে কি হইল জমিনের, জমিনের কি হইল। বিশেষ করে কুফফার যারা, এরা তো পাগলের মতো হয়ে যাবে। এরা কয় হায় হায়, আমরা তো বিশ্বাস করি নাই, আখেরাত যে হবে এটা বিশ্বাস তো করি নাই, কিন্তু হয়ে তো গেছে।
قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনে, ওদিন কুফারেরা এদেরকে যখন কবর থেকে উঠে দেওয়া হবে, কবর থেকে উঠতে উঠতে এরা চোখগুলো ডলতে ডলতে বলবে, মান বাসানা মিন মারকাদিনা, কে আমাদের এই শয়ন অবস্থায় ছিলাম, শায়িত ছিলাম, কে আমাদের পুনরুত্থান করলো, কে আমাদের উঠাইলো? জমিন ওদিন জবাব দিয়ে দিবে, জমিন নিজেই বলে দিবে। জমিন ওদিন জমিনকে আল্লাহ বলবেন, তোর জবান আমি আল্লাহ খুলে দিলাম, এই জমিন তুমি বলো না। তখন জমিন বলবে, হাদা মা ওয়াদার রহমান, এটাই তো আমি আমার আল্লাহর মানে রহমানের ওয়াদা ছিল, এটাই। দুনিয়া তোমাদের শেষ না, এই দুনিয়ার পরে যে আখিরাত আছে এটা তো আল্লাহ পাক আগেই ওয়াদা করেছে। ওয়াসাদাকাল মুরসালুন, এবং রাসূলেরা যা বলেছে সত্যই বলেছে, তোমরা মানো নাই, বিশ্বাস করো নাই। এর মানে বোঝা গেল ওদিন কুফারেরা পাগলের মতো হয়ে যাবে, দুনিয়ার পরে আখিরাত দেখার পরে এদের মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ার পরে আখিরাত, দুনিয়ার পরে কি? এরপরে আমার মিজানের দাড়ি পাল্লা, ডান হাতে আমলনামা পাইলে আমি দামি, পুলসেরাত পার হয়ে আল্লাহর জান্নাত আমার জন্য বরাদ্দ। আমি জান্নাতে চলে গেলে আমার ফায়দা, জাহান্নামে গেলে আমার লস। আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো লসও নাই, আমার মাওলার কোনো প্রফিটও নাই, লসও নাই। যত লাভ লস হলো আমার এবং আপনার। হাসরের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। এবার আল্লাহ পাক বলবে, এই জান্নাতীরা, তোমরা জাহান্নামীদের প্রশ্ন করো কেন এরা জাহান্নামের মধ্যে গেল। সূরাতুল মুদ্দাসিরের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দেয়, তখন জান্নাতীরা বলবেন, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে এই সাকর জাহান্নামের এই অগ্নির ভিতরে তোমাদের ফালাইলো, কিসে নিয়ে গেল, কিসে? তোমরা কোন দোষের কারণে জাহান্নামে গেলা বলো? কে বলবে? জান্নাতীরা। কাদেরকে বলবে? কিসে তোমাদের জাহান্নামে নিয়ে গেল? জাহান্নামীরা চোখের পানি ফেলায় ফেলায় কানবে আর বলবে, জান্নাতীরা, আমরা কেন জাহান্নামে আইলাম? তোমগো বাড়ি আমগো বাড়ি ছিল এক জায়গায়, বাজার ছিল এক জায়গায়, দেশও ছিল একটা, জেলা উপজেলাও ছিল একটা, কিন্তু তোমরা জান্নাতে, আমরা জাহান্নামে কেন? ওদিন জাহান্নামীরা বলবে, আই জান্নাতীরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, তোমরা তো ঠিকই নামাজের মধ্যে গেলা। এর মানে যারা জান্নাতি এরা নামাজ পড়ে কি পড়ে না? কথা বলেন না কেন? যারা জাহান্নামী এরা নামাজ পড়ে না, নামাজের ধারে কাছেও এরা যায় না। ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়া সহজ না কষ্ট? হ্যাঁ, কিন্তু এর বড় মুমিন তো কষ্ট মনে করে না। মুমিন মনে করে ফজরের নামাজ আমারে নিয়ে যাবে জান্নাতে, এই চিন্তা করে। মুমিন মনে করে আমি জান্নাতে যাব, এই চিন্তা নিয়ে নামাজের মধ্যে দৌড়ায়। আমরা এলাকার সিএনজি ড্রাইভাররা আছে, দেখবেন এরা ফজরের নামাজের 2 ঘন্টা আগে গ্যাসের জন্য দৌড়ায়, লাইনে গিয়া দাঁড়াইয়া আর এনার পাম্প অথবা ইলিয়টগঞ্জের পাম্পে যায়, ওখানে গিয়ে লাইনে দাঁড়ায়, ওখানে সিএনজি গ্যাস নেওয়ার জন্য 1-1.5 ঘন্টার সময় লস করে ফেলে। এর সিএনজি ড্রাইভারদের মধ্যে এমন কিছু ড্রাইভার আছে, আসার সময় আজান দিলে ব্রেক করে মসজিদের মধ্যে ফজরের নামাজটা পড়ে নেয়। আবার অনেক এমন বেদিনও আছে রে, দুনিয়ার জন্য তো ঠিকই সিএনজি টিনিয়া ফজরের আগে দৌড়া গেল, ফজরের নামাজও ঠিক মতো পড়েন নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। এমন ব্যক্তিও সিএনজি ড্রাইভারদের মধ্যে আছে না নাই? এমন লোক আছে যারা নামাজে যায়, ও মনে করে আমি গ্যাস নিয়ে নিলাম,
এরপরে আমার লাগবে নামাজ, কারণ আমার নামাজ আমার জান্নাতে নিয়ে যাবে। আমার সিএনজির গ্যাসের মাধ্যমে আমি ভাড়া মাইরা দুনিয়া কামাবো। মুমিনের জীবন তো এটাই। মুমিন ও মনে করে আমার দুনিয়াও লাগবে আমার আখেরাত ওই চিন্তা করে না, আমার আখেরাত লাগবে না দুনিয়াই লাগবে, আবার এই চিন্তা করে না আখেরাতই লাগবে। দুনিয়াতে বিবিবাল বাচ্চা সব আমি রাইখা জঙ্গলের মধ্যে চলে গেলাম। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যপনা নাই। আপনি মনে করছেন যে আপনার ছেলে মেয়ে পরিবার সব ফলায় দিয়া আমি জঙ্গলে গেলাম না, মনে গিয়া নামাজ রোজা কইরা খালি আল্লাহরে স্মরণ করবো, হবে না তো, এটা ইসলামে জায়েজ নাই। আপনি আপনার ছেলে মেয়ে পরিবার বাল বাচ্চা নিয়েও জীবিকা নির্বাহের খাত বের করে আপনি সব ঠিকঠাক রাইখা নামাজ পড়বেন। আল্লাহ আপনাকে বলেন নাই ফজরের নামাজের পরে তুই জোহর পর্যন্ত মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন, এটা আল্লাহ বলেননি। ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার। আপনার আমার জন্য সব কিছু সহজ করে দিয়েছেন। ফজরের নামাজ শেষ, এরপর তুই কাজে বের হয়ে যা, ড্রাইভার তুই ড্রাইভিং কর, চাকরিজীবী তুই তোর চাকরিতে চলে যা। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। তাহলে এক নম্বরে যারা নামাজি এরা থাকবে কই? জান্নাতে। আর যারা বেনামাজি, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বরে লাগবে নামাজ। কি? জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াবেন, হাতের মধ্যে চাবি নাই, আর মানে আপনার নামাজের চাবি নেই। নামাজের চাবি ছাড়া জান্নাতের দরওয়াজা খুলবেন কেমনে রে বাবা? এলাকার মধ্যে বয়ানের অভাব নাই, সব এলাকায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বয়ান। উলামায়ে কেরামের দাওয়াত দিয়ে দিয়ে বয়ান শোনার জন্য রাত লাগায়া লাগায়া বয়ান শুনলাম রে বাবা। কিন্তু কপাল পরা মুসলমান যেদিন মাহফিল হয় ওদিনও ফজরের নামাজ পড়ে না। 12টা পর্যন্ত বয়ান শুনে ফজর কাজা। তাহলে আপনার এই মাহফিল শুনে লাভটা হইল কই? কোন নাম লাভটা হইল কই? আপনি মাহফিল শুনলেন 12টা পর্যন্ত, মানে মধ্যরাত পর্যন্ত বয়ান শুইনা ফজরের সময় নাক ডেকে ঘুমাইলেন, 8টা বাজে ঘুম থেকে জায়গা করে বাপরে বাপ ওয়াজটা খুব ভালো হয়েছে। তো ওয়াজ যে ভালো হয়েছে, হুজুরে ওয়াজ করলো নামাজের, আপনি নামাজই বললেন, হইল কি? আযান শুনে আসো যারা বিছানা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। বান্দা নামাজ পড় না পড়ে যখন ঘুমায়, নবী কান্দে বান্দার জন্য, উম্মতের জন্য। নবী কয়ে তোদের জন্যই তো এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি উহুদের ময়দানে গেলাম, রক্ত ঝরাইল বেদিনেরা। মায়ার নবীর আঘাতের উপরে আঘাত, তায়েফের ময়দানের কথা এমন কেউ নাই জানে না। আমার মায়ার নবী তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, একজনও কালেমা পড়ে মুসলমান হয় নাই। সব নবীর উপরে উল্টা রাগ কইরা বেদিন কাফেররা দুষ্ট পাগলদের লাগাই দিছে, কয় ওনারে মারো, নাউজুবিল্লাহ পড়বেন না।